শেখ হাসিনা অত্যন্ত চৌকুশ নেত্রী, তার রক্তেও রাজনৈতিক নেতৃত্ব আছে। শেখ হাসিনা কিন্তু তার কারিশমাটিক লিডারশিপ দিয়ে 17 বছর টেনে নিয়ে গেছে গা। আপনি আমি কিন্তু 1 বছরও টানতে পারতেছি না। এবং এও সত্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে চলে আসেন, তাহলে মনে হয় পরিণতি খুব ভয়াবহ হবে। কারণ উনার বাবা মাফ করে দেওয়ার পরে দেখছি যুদ্ধাপরাধীদেরকে উনি যেভাবে শাস্তি দিয়েছেন, উনাকে ব্যক্তিগতভাবে যারা হেয় প্রতিপন্ন করেছেন শাস্তি দিয়েছেন, যেভাবে আয়না ঘরে নিয়েছেন শাস্তি দিয়েছেন। আর এইটার জন্য আমার কিছুটা বলা রাষ্ট্রের জন্য, কারণ কাল দিন পরশু দল তো আবার যদি গোল খায় বা ব্যর্থ হয়, আমি তো আর আয়না ঘর বা ঘুমের রিস্ক ভাই নিব না। আর ছেলেদের ভালো কথা হইল, 70 বছরের চোর আর 22 বছরের চোর, আপনাদের কাছে আমার প্রশ্ন, কে সবচেয়ে বেশি চৌকুশ চুরিতে? আপনারা ছেলেদেরকে সুযোগ দেন, ছেলেদের সাথে থাকেন। তরুণ নেতৃত্বের কথা বলেছে না, তারুণের অহংকার তারেক রহমান বলেছে তরুণ নেতৃত্বের হাতে দেশ গড়বেন। আমার বয়স 40-এর কোঠায়, আমি বাচ্চা ছেলে বিএনপিতে। কথা আপনি খেয়াল করেন আমি কি ধরনের চাপ বা প্রেশারের সামনে পড়ছি। তাহলে এটা কি উনি কি রাসূল, পীর সাহেব, ধর্ম বা কর্ম? দলের আদর্শের কথা বলা হচ্ছে। দলের আদর্শ আমরা বলছি শহীদের আদর্শ, মেধা এবং সততা। তাহলে আপনি তো আমাকে এমন আদর্শ না, ওই যে আমি ওইখানে কোথায় না বললাম যে 20,000 কোটি টাকা মাইরে নিছে তোমার নেতা, তুমি বুকে ধরে বলো ভাইজান। তা আসল নষ্ট তো তুমি, তোমার ভাইজান না। এইখানে এমন ভাবে নেওয়া যাবে না যে নেতা মানে একদম মানে ওইখানে জবাবদিহিতার সুযোগ নাই। আমরা জবাবদিহিতা চাই, স্বচ্ছতা, পরিষ্কার জবাবদিহিতা চাই, এবং এই জবাবদিহিতাটা স্বচ্ছ হবে। জি, আমি চাচ্ছি ভাই রাষ্ট্রের একটা স্টেবল সিচুয়েশন, যেখানে আমাদের ওই গানটা গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, হিন্দু মুসলমান মিলে কি সুন্দর দিন কাটাইতো। আমরা সেই দিনটাকে ফিরে আনতে চাই। 71 থেকে নিয়ে 71-এর পূর্ববর্তী এবং 71 পরবর্তী ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশ, যেই নামেই আপনি দেশকে পরিবর্তন করেন, খেয়াল করেন ভাই, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নটা কি ছিল? বাংলায় কথা বলবো। আলহামদুলিল্লাহ আমরা ওই ভাষা সৈনিকদের জন্য বাংলায় কথা বলতে পারছি, একদম পারফেক্ট। কিন্তু মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এই একই বিষয় তো পাকিস্তানিরাও করতে চেয়েছিল, মুখ বন্ধ করে দিতে চেয়েছিল। এখন আপনি ওই দেশের নাম চেঞ্জ করেন, কিন্তু কর্মকাণ্ড যদি একই থাকে। আমি শেষ কথাটা আপনাকে একদম বলতে চাই, এটা আমার প্রশ্ন। আমি একটা কবিতার মতো মনে হয় ফেসবুকে দিয়েছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে, হেই বুলেট, হেই বন্দুক, হে বুলেট, তোমাকে বলি পাকিস্তানি হানাদারের হাতের বুলেট আর বাংলাদেশি ভাই আমার, আমার বাংলাদেশি ভাই তার হাতের বুলেট আর বন্দুক, সে কি ভিন্ন? সে কি ভিন্ন ভাবে গর্জে প্রিয় ভাইয়েরা? হে আমার ভাই, আমার জাতি, আপনারা বুঝেন, পাকিস্তানি হানাদারের হাতের বন্দুকের যে গুলিটা বের হয়ে যায়, সেটাও হৃস্পন্দন বের করে ওই দিক দিয়ে চলে যায়। আমার ভাই, আমার ভাষাভাষী, তার হাতের গুলিও তো একই পরিণতি বহন করে। পাকিস্তানি হানাদারের হাতের লাঠি, সেটা দিয়ে যখন লাঠি চার্জ হয়, তখন সেই লাঠি চার্জও আমার শরীরের হাড় জর্জর হয়ে এখানে ভেঙে যায়। তাহলে এই দুজনের মধ্যে কি ভাই ডিফারেন্স আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দিয়েছে যেই ব্যথা, হানাদার দিয়েছে যেই ব্যথা, এখনো হচ্ছে। আমরা এটা বন্ধে চাচ্ছি, সহনশীলতা আসুক আমাদের মধ্যে। কিন্তু আমরা কিছুদিন আগে একটা জিনিস লাশ শিখেছি, কিছু মানুষও আবার সমাজে ঘুরে যারা মানুষের ছদ্মবেশে অমানুষ। এখন ওই অমানুষরা যদি আবার বাইরে থাকে, কথাটা খেয়াল করেন, তাহলে সাধারণ মানুষরা তো নিরাপদ হয়ে ওঠে। হয়তোবা এই কারণেই আইনি ব্যবস্থা এবং জেলের ব্যবস্থা এসেছে। তাই আমরা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, আইন এবং সুশাসন, কথা বলার অধিকার, এবং রাষ্ট্র সহ দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠন এবং দলের প্রত্যেকটি জায়গায়
আপনার কথা বলার স্বাধীনতা। আসসালামু আলাইকুম।